দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ডিটোয়া দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া, যার গতি ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত এবং তা ৯০ কিলোমিটার পর্যন্ত ছুঁয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতিক্রম করে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূল দিয়ে অগ্রসর হবে। ঝড়টি সরাসরি চেন্নাই উপকূলে আঘাত হানবে কিনা তা এখনও নিশ্চিত না হলেও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ আগাম সাবধানতা অবলম্বন করে ৫৪টি ফ্লাইট বাতিল করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে রোববার সকালে ঘূর্ণিঝড়টি উপকূলের প্রায় ৫০ কিলোমিটারের মধ্য দিয়ে অতিক্রম করবে এবং এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম থাকলেও কৃষি জমিতে ফসল হানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘন্টায় তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় এসব এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে ভারতের কেরালাতেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। অতিবৃষ্টিতে নিম্নাঞ্চল জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি থাকায় সতর্ক করা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকার জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।